नमस्कार बंधुरा एंटारटेन बांगला चैनेले सकलके करी स्वागत। बड़ोदेरके प्रणाम और छोटोदेरके अनेक अनेक भालोबासा। आज के आमी चले एसेछि खरदहे अवस्थित 26 शिव मंदिर घाट। एखाने रयेछे 26टी शिव मंदिर। तो बंधुरा आमी तो सेई शिव मंदिर देखबो एबं एई भिडियोर माध्यमे तोमादेरकेও देखानोर चेष्टा करब और एई शिव मंदिर गड़े ओठार इतिहास आमी जतटा जानी तोमादेरकेও जानानोर चेष्टा करब। तो बंधुरा भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल और भिडियोटा देखे यदि तोमादेर भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट एंड शेयर करे दिओ और चैनेले नतून हये थाकले चैनेलटा सबस्क्राइब करे तोमादेर भालोबासा और आशीर्वाद दिए आमार पाशे থেকো। तो चलो शुरू करा जाक आजकेर भिडियो। अष्टादश शताब्दीर शेष भागे एवं ऊनविंश शताब्दीर गोड़ार दिके बांगलार अर्थ और सामाजिक अवस्था एकटू खतिए देखलेई बोझा जाए जे एक श्रेणीर मानुष ब्रिटिशदेर संगे व्यवसायिक सम्पर्क स्थापन करे नवाबी आमले जगत सेठ किंबा उमिचाँदेर तुल्य धन सम्पदेर मालिक हये ओठेन। जारा कोम्पानी आमले एजेंट हाउसगुलोर देवान हतेन परवर्तीकाले ताराई नतून नतून ब्रिटिश बाणिज्यिक प्रतिष्ठानगुलिर एजेंट नियुक्त हওয়ার दौड़े एगिए रइलेन। तारा हये उठलेन एक एकजन धनी जमीदार। भुलुआ बृहत्तर নোয়াখালী জেলায় একসময় এই নামে পরিচিত ছিল। সেই ভুলুয়া ও চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস প্রচুর অর্থ উপার্জন করেন। দানবীর ও ধর্মীয় কাজে উৎসাহী হিসেবে তার নাম হয়। খর্দার এই জায়গায় রামহরি বিশ্বাস প্রথমে 12টি আটচালার শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 1803 সালে রামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকারী হন এবং সেই সম্পদ আরও বাড়িয়ে তোলেন। সেই সময় কর্নওয়ালিসের 10 সালা বন্দোবস্ত অনুযায়ী প্রয়াগ ও সন্নিহিত এলাকায় তীর্থযাত্রীদের তীর্থকর দিতে হতো। জগমোহন বিশ্বাস এককালীন 2 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে জমা দিয়ে সেই কর চিরদিনের মতো মুকুব করিয়ে দেন। রামহরি বিশ্বাসের আরেক পুত্র প্রাণকৃষ্ণ কুচবিহার ও সিলেটে দেওয়ানের কাজ করতেন। তার আবার তন্ত্রচর্চার অভ্যাস ছিল। তিনি রামহরি বিশ্বাসের তৈরি দ্বাদশ মন্দিরের পরে আরও 14টি আটচালার শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই নিয়ে এই মন্দির কমপ্লেক্সে মোট 26টি মন্দির স্থাপিত হয়। এই মন্দির কমপ্লেক্সটি খড়দাহ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক 1.5 কিলোমিটার দূরত্ব আর খড়দাহ রেল স্টেশন থেকে 2 কিলোমিটার। প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গগুলি রয়েছে সেগুলোর কিন্তু এক এক রকমের আকৃতির। এই মন্দির কমপ্লেক্সটি 2টি গ্রুপে বিভক্ত। প্রথম বৃহত্তর গোষ্ঠীটি 20টি মন্দির নিয়ে গঠিত, যা একটি আয়তাকার ফ্যাশনে সাজানো হয়েছে। দ্বিতীয় গ্রুপের মন্দিরগুলি ঘাটের ঠিক ডান দিকে অবস্থিত। 6টি মন্দির নিয়ে গঠিত এই গোষ্ঠীর 6টি মন্দির হুগলি নদীর দিকে মুখ করে এক সারিতে স্থাপনা করা হয়েছে। এই মন্দির কমপ্লেক্সের প্রতিটি মন্দির আটচালা স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি করা হয়েছে, অর্থাৎ মন্দিরগুলি 8টি ছাদযুক্ত। প্রতিটি মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ এবং মন্দিরের দেয়ালগুলিতে লতা পাতা ফুল কুলুঙ্গি বিভিন্ন অলঙ্কৃত নকশার দ্বারা সুসজ্জিত। এইখানে দেখো কিছু মন্দিরের যে দুয়ারটা রয়েছে সেই দুয়ারের সামনে কিছু নকশা দেখা যাচ্ছে। দেখো পাথরের উপর খোদাই করে দেখো বিভিন্ন নকশা করা রয়েছে আর রয়েছে বিভিন্ন দেবদেবতার মূর্তি। রয়েছে মা সরস্বতী, রয়েছেন নারায়ণ, লক্ষ্মী, তারপরে পবনপুত্র, হনুমান, এরকম বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে দেখো। আর গর্ভগৃহে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ।
খড়দহের এই ২৬ শিব মন্দির শুধুমাত্র ধর্মীয় তাৎপর্যের একটি স্থানই তাই নয়, বরং এই অঞ্চলের শৈল্পিক ও স্থাপত্যের উত্তরাধিকারেরও একটি প্রমাণ। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা তাদের সুরক্ষিত মর্যাদা সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে তাদের মূল্যকে বোঝায়। বাংলার শেষ মাস চৈত্র মাসে নীল পুজোর সময় এখানে ধুমধাম করে পুজো করা হয়। সেই উপলক্ষে মেলা বসে। এছাড়াও শিবরাত্রি, শ্রাবণ মাসের সোমবারে প্রচুর দর্শনার্থীরা, প্রচুর ভক্তরা আসেন দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে এবং মহাদেবের পুজো দিতে। এবার চলো বন্ধুরা, এই ২৬ শিব মন্দিরের পাশেই যে অপূর্ব সুন্দর বাঁধানো গঙ্গার ঘাটটি রয়েছে সেইটা আমরা ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, প্রচুর গাছপালা এবং ছায়ায় ঘেরা এই অপূর্ব সুন্দর গঙ্গার ঘাটটি একদম মন্দিরের পাশেই অবস্থিত। রয়েছে এখানে খুব সুন্দর বসার জায়গা। এই ঘাটটির নাম হচ্ছে বাবুঘাট। ২৬ শিব মন্দির ঘাট বলেও এই ঘাটটি পরিচিত। ঘাটের সামনেই রয়েছে দেখো একটা বিশাল বড় নাট মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। আর এই নাট মন্দির দিয়ে সোজা নেমে গিয়ে সামনেই হচ্ছে পতিত পাবনী গঙ্গা। দেখো বন্ধুরা, এই ঘাটটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো। এই ঘাটটার নামটা তো তোমরা দেখলেই, বাবুঘাট। খড়দহে কিন্তু এরকম আরও কয়েকটা ঘাট রয়েছে, যেমন রাসখোলা ঘাট, শ্যামসুন্দর ঘাট, নাথুপাল ঘাট, ভারতীয় সংঘ ঘাট। এরকম মোট ৫টা ঘাট রয়েছে এই খড়দহে। আর এই যে গঙ্গা দেখছো, গঙ্গার ওপারটা হচ্ছে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট, আর এপারটা হচ্ছে উত্তর ২৪ পরগনা। তো বন্ধুরা, আমরা এই অপূর্ব সুন্দর গঙ্গার ঘাট আর এই ২৬ শিব মন্দির তো দর্শন করলাম। এইবারে চলো তোমাদেরকে বলে দিই তোমরা খড়দহের এই ২৬ শিব মন্দিরে এসে কিভাবে পৌঁছবে। এই হচ্ছে খড়দহ স্টেশন। শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে এই খড়দহ স্টেশনে। খড়দহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অটো বা টোটো স্ট্যান্ড। অটো বা টোটোয় উঠে তোমাদেরকে বলতে হবে ২৬ শিব মন্দির ঘাট যাব। তোমাদের সময় লাগবে ১০ মিনিট মতন, আর ভাড়া নেবে জনপ্রতি ১৫ টাকা করে। তবেই তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই ২৬ শিব মন্দিরে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা নিয়ে পরবর্তী নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।